হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন যাচ্ছি বাজার করতে। চলো বাজারে যে কী করি, কী কিনি, কী খাই, কী করি তোমাদের দেখাচ্ছি। চলো আমরা বাজারে, এই দেখো লাইটের কারণে সে সবজিই দেখা যাচ্ছে না, শুধু লাইট আর লাইট। তার থেকে সবজির যে কালার দেখি, বাড়ি এসে দেখি চেঞ্জ হয়ে যায়। এত পরিমাণে লাইটিংয়ের ভিতর বোঝাই যায় না ভালো কোনটা আর খারাপ কোনটা, সব সমান লাগে। আর এই বাজারে মানে যাবতীয় একটা সংসারে যাবতীয় যত জিনিসপত্র লাগে, যত জামা কাপড় থালা বাসন সব কিছুই এইখানে পাওয়া যায়। থেকে আমরা আমাদের সাপ্তাহিক যে বাজারটা, সবজি যত সবজি লাগে এইখান থেকেই নিই। এটা আমাদের বাড়ির পাশেই মঙ্গলবারে এই বাজারটা এখানে বসে। আর আমরা এখানে আমাদের সাপ্তাহিক সবজিটা এখান থেকে নিই। কিন্তু সব কিছু দেখতে দেখতে যাই কি কি উঠেছে। এখন শীত তো, শীতের সময় একটু শীতের পোশাকগুলো একটু বেশিই ওঠে এখানে। সবগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম সবজি মার্কেটের দিকে। সবজি মার্কেটে যেতে এখানে থেকে কাপড়ের মার্কেটটা পার হতে অবশ্য এইটুকুই। দেখো শীতের পোশাক মেয়েদের সব কিছু দেখতে দেখতে চলে যাচ্ছিলাম সবজি মার্কেটের দিকে। ট্যাগ তো বড় হয় যে মানে হেঁটে যেতেই 2 মিনিট লাগে। শুধু এই জুয়েলারি, জামা কাপড়, 3 পিস, যাবতীয় সংসারের জিনিস, শাড়ি পাতিল, মানে এইগুলো শুধু পার হওয়ার জন্যই 2 মিনিট টাইম লাগে। 2 মিনিট শুধু এইগুলোই পার হতে লাগে। এত সুন্দর সুন্দর 3 পিস দেখো, শীতের কম্ফোর্টার কম্বল সব পাওয়া যায় এখানে। দেখো ব্যাগ, এত সুন্দর সুন্দর বেডশিট, তারপরে মোজা, টুপি, বিস্কিট। এই দেখো আর একটা 3 পিসের দোকান, এত সুন্দর। এই যে পেনের জিনিসপত্র, এই যে টুপি, এত সুন্দর সুন্দর। এই পাশেও এই যে টুপির দোকান, ঘড়ির দোকান, দেখো কি সুন্দর সুন্দর ঘড়ি। এই যে এখানে নাইটি বিক্রি করতেছে, এগুলো ভীষণ সুন্দর। আর এই পাশে যে চার কাপ আর মেলামাইনি যাবতীয় সংসারে যত যত জিনিসপাতি লাগে সব ভীষণ সুন্দর সুন্দর এই জিনিসগুলো। আর এই যে এখানে এবার সবজি বাজার শুরু। এই যে ফুলকপিটা দেখেই পছন্দ হলো প্রথমে এসে, ফুলকপিটা ওজন ওজন করে নিয়ে নিলাম। আমি বলছি যে এটা পছন্দ হয়েছে। এই যে দেখো কত সুন্দর। শীতকালীন সবজির মধ্যে ফুলকপিটা আমার সব থেকে ভালো লাগে। তো ফুলকপিটা নিয়ে নিলাম, ফুলকপিটা যেহেতু পছন্দ। ফুলকপিটা নিয়ে নিয়ে এখন সামনের দিকে যে ব্রোকলিটা নিয়ে নিলাম। ব্রোকলিও ভালো লাগে। এই নেওয়ার পরে সামনের দিকে যে দেখি কি মূলার ভিতর আমার সোনা দেয় বাইসে বাইসে ভালো ভালোগুলো নিয়ে নিল। এই যে নিয়ে নেওয়ার পরে নিয়ে টাকাগুলো সামনে যে দেখে কি ভালো ভালো পালং শাক, তো এক আটি পালং শাকও নিয়ে নিলাম। এক আটি পালং শাক নিয়ে টাকা দিয়ে পালং শাকটা নিয়ে ব্যাগের ভিতর রেখে দিল। ব্যাগের ভিতর রেখে এখন সামনের দিকে যে দেখবো আর কি কি পছন্দ হয়। দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি, দেখি আর কি কি ভালো ভালো সবজি। সামনে যে আদা, এবার আদা তো আমরা চার ভিতর দিয়ে খাই। আদা তো পরে দেখে আমার শোনা গুড়ি গুড়ি পাই চলে গেল আপেল কিনতে। সে 1 কিলো আপেল নিল, বেছে বেছে যেটা যেটা ওর পছন্দ। ওর পছন্দ না হলে সে জিনিস নেবে না, পছন্দ হতে হবে তারপরে নেবে। 1 কিলো আপেল নিয়ে দোকানটায় 1 বক্স আঙুর আছে। এখানে আঙুর অবশ্য এরকমভাবে ওঠিনি এখনও। এবার আঙুরটাও একটা খেয়ে টেস্ট করে দেখে বললো যে না এ হবে না, অনেক টক, ওর পছন্দ হয়নি। তারপরে এই যে পেয়ারা নিল। পেয়ারা বেশি নেব না, মোটে 4টা নেব। তো 4টা খুঁটে খুঁটে দিয়ে যে 4টা ওর পছন্দ হলো। পেয়ারা কিনে নিয়ে এবার সামনের দিকে যে এই সিম দেখছিল, তো সিম অবশ্য ওর পছন্দ হয়নি। তারপরে সামনের দিকে চলে যায়, দেখে ওর পছন্দ হয়নি নিল। তারপরে মশলা, আমাদের অবশ্য গরম মশলা শেষ হয়ে গেছিলো, তো ওইখানে যে তাই গরম মশলা নিল। নেওয়ার পরে পেমেন্ট ক্লিয়ার করে ওইখান থেকে আমরা এখন চলে যাব। এই যে এখানে এসে ধনে শাকটা পছন্দ হয়েছিল, তাই এখান থেকে একাটি ধনে শাক নিয়ে এখানে উস্তে দেখছিল, তা উস্তে অবশ্য পছন্দ হয়নি। তারপরে সামনে যে আলু নিল 1 কিলো। আলু নেওয়ার পরে সিম নিল এখান থেকে আধা কিলো। সিম নেওয়ার পরে এখান থেকে যে এবার মেন আকর্ষণ ফুচকা। অবশ্য বাজারে যাই ফুচকা খাওয়ার জন্যই যাই। এই ডেক্সে একটা দাদা হয়, তো দুইজনে পাল্লা দিয়ে ফুচকা খেলাম অনেকগুলো। মানে কতগুলো খাইছি তা গুনে অবশ্য খাওয়া হয়নি, কিন্তু অনেকগুলো, ভীষণ ভালো লাগে। দুজনে পাল্লা দিয়ে যে অনেক সময় ধরে অনেকগুলো ফুচকা খাইছি দুইজনেই, যে কে কয়টা খেয়ে পারে। তো আমি তো একদম সবার আগে, ফুচকা খাওয়ার বেলা আমি সবার আগে। যেদিনকে হাট লাগে বা বাজার যেদিনকে, আমি সেদিনকে আগের থেকে সকাল থেকে আমার শোনারে বলতে থাকি, শোনো আজকে আমার বাজারে যেয়ে কিন্তু ফুচকা খাওয়াতে হবে, তুমি কি ফুচকা খাওয়াবা, তুমি ফুচকা খাওয়া তাহলে আমি যাব। এরকমভাবে বলতে বলতেই যাই। আলাও একটা লাইক দিয়ে দিল। তারপরে বললাম যে না খাবো, তারপর আর কিছু খেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।